সকাল ঘুম থেকে উঠতে না উঠতে দেখি আমার বাবা মাছগুলো নিয়ে আসলো, এই পুঁটি মাছগুলো আর গাঙের ট্যাংরা মাছগুলো। আসলে মাছগুলো কিন্তু সকাল সকাল অনেক তাজাই ছিল। আমাদের পাশে একটা গাং আছে, সেখান থেকে মাছগুলো তোলা হয়। তবে মাছগুলো কিন্তু আসলে মোটামুটি দাম ছিল, গ্রামে মাছ হিসেবে যে দাম কম তা কিন্তু না। এখানে আধা কিলো ভুল্লা মাছ নিয়েছিল, যে ট্যাংরা মাছ, ওগুলা 500 টাকা করে কিলো। এই মাছগুলো 250 টাকায় রাখছিল, আর এই পুঁটি মাছগুলো নাকি 150 টাকা করে। মাছগুলো কিন্তু আসলে অনেক তাজা ছিল। তবে গ্রামে থাকলেই এই সুবিধাটা পাওয়া যায় যে প্রত্যেক দিন সকাল সকাল তাজা মাছ খাওয়া যায়, যদি ফ্রিজে রেখে খাইতে হয় না শহরের মানুষদের মতো। তবে আমাদের গ্রামে কিন্তু মাছ কেটে আনার ওই সুযোগটা নাই। আর শহরেও হয়তো ছোটো মাছগুলোকে বাসায় আনলে নিজেরাই হয়তো একা কাটতে কাটতে বোর হয়ে যেতে হবে। আমাদের গ্রামে মা, বউ, বোন যারাই পরিবারে আসি না কেন, আমরা সবাই একসাথে বসি, মাছগুলো কেটে ফেলি। তো আমাদের তেমন একটা কষ্ট নাই। তবে এই মাছগুলো কাটতে কষ্ট হলেও এই মাছগুলো খাইতে কিন্তু স্বাদ। তবে আমরা গ্রামের মানুষগুলো কিন্তু আসলে বড় মাছ থেকেও ছোটো মাছ অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি খাই। আর সবাই আমরা জানি যে আসলে বড় মাছ থেকে ছোট মাছের মধ্যে ভিটামিন বেশি। এই যে অলরেডি মাছগুলা কুটা শেষ, কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ মেখে রেখে দিব কিছুক্ষণ রান্নার আগে। আর এখানে বাকি যে ট্যাংরা মাছগুলো সেগুলো কাটতেছে, সেগুলো কিন্তু সবগুলো আসলে ডিমওয়ালা মাছ। আর মাছগুলো কিন্তু এখনও জীবিত, মাছগুলো দেখিয়ে বুঝতেছেন। তো লবণ হলুদ মেখে মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি, যেহেতু আজকে আমরা পুঁটি মাছের তেল ঝাল করবো, মানে ভাজি করে আবার সেগুলোকে রান্না করব। সাথে আপনি চাইলে যারা সবজি কখনো দিয়ে রান্না করে খান নাই, আজকে আমাদের মধ্যে দেখে অন্তত একবার আপনারা এইভাবে রান্না করে খাবেন। এই স্বাদ মুখে লাগার মতো। যে গ্রামের মানুষ কিন্তু আসলেই অনেক অনেক মজা করে রান্না করতে পারে। অলরেডি সবজিগুলো দেখতেছেন সবগুলো কষিয়ে নিয়ে এখন ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতেই দেখা যাচ্ছে যে কতটা সুন্দর এবং লোভনীয় হচ্ছে। তবে আপনারা যারা কখনো হয়তো বলবেন যে কীভাবে পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করে, সবজি দেয়, আসলে যারা কোনো দিন খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, অন্তত একবার খেয়ে দেখিয়েন। রাখি দে। এই যে এখন আমি হালকা জল দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার হয়ে গেল পুঁটি মাছের তেল ঝাল। একবার কালারটা দেখেন, কালারটা কেমন হয়েছে। তবে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। যদি বিশ্বাস না হয় অন্তত আপনাদের বাসায় একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।